নমস্কার, আমি প্রশান্ত অধিকারী। আজ তোমাদের সামনে একটি কবিতা নিয়ে এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি। আজকের কবিতাটি সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসে পাঠ্য হিসাবে নির্বাচিত। আজকের কবিতাটির নাম শোকাকুলা চিত্রাঙ্গদা। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি: জন্ম 5 জানুয়ারি 1824 এবং মৃত্যু 29 জুন 1873 খ্রিস্টাব্দ। কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। আর যেটা জানতে হবে বিশেষ করে তা হলো উৎস, কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি। এই শোকাকুলা চিত্রাঙ্গদা কাব্যাংশটি তার অর্থাৎ আমাদের মাইকেল মধুসূদন দত্তেরই মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে, কবি সম্পর্কে আজ আর না কিছু বলে কবিতাটি শুরু করছি, কারণ কবিতাটি অনেকটাই বড়। তো অন্য এক সময় অথবা ডেসক্রিপশন বক্সে আর গিয়ে তোমরা দেখে নিতে পারো কবির সম্পর্কে। তো শুরু করলাম আজকের কবিতা শোকাকুলা চিত্রাঙ্গদা। দেখো, শোকে আকুল হয়ে আছে, তাই শোকাকুলা বলেছে। কেন? তার সন্তান বীরবাহু রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছেন। এই সন্তানকে দেখার জন্য বা দেখভালের জন্য স্বামীর উপর দায়িত্ব ছিল। স্বামী অর্থাৎ লঙ্কাধিপতি রাবণ। কিন্তু লঙ্কাধিপতি রাবণ তার সন্তানকে রক্ষা করতে পারেননি। আর এই শোকে বা দুঃখে বা কষ্টে চিত্রাঙ্গদা রাজসভায় উপস্থিত হয়ে তার স্বামীকে বিভিন্ন প্রশ্ন করে বসে, জবাব চায়। কবিতার মধ্যে সেই বিষয়টি তোমরা দেখতে পাবে। তো মন দিয়ে শুনবে। আশা করছি সম্পূর্ণ কবিতাটির অর্থ তোমরা ভালো মতন বুঝতে পারবে এবং তোমাদের খুব সহযোগিতা করবে এই ভিডিওটি। তো শুরু করলাম আর দেরি না করে। 2-3টি করে লাইন বলবো এবং তার অর্থটা বলবো। ঠিক আছে, শুরু করলাম। শোকে মগ্ন বসিলা নীরবে মহামতি, পাত্র মিত্র সভাসদ আদি বসিলা চৌদিকে, আহা নীরব বিষাদে। শোকে আকুল হয়ে মহামতি অর্থাৎ রাজা রাবণ তার রাজসভায় বসে আছেন, আর তার সঙ্গে বিষাদগ্রস্ত অবস্থায় অর্থাৎ মন খারাপ করে সভার চারদিকে আর বসে আছেন রাজার পাত্র মিত্র গণেরা। তারপরে বলেছে, হেনকালে চারিদিকে সহসা ভাসিল রোদন নিনাদ মৃদু, তা সহ মিশিয়া ভাসিল নূপুর ধ্বনি, কিঙ্কিণীর বোল ঘোর রোলে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে চারিদিকে মৃদু স্বরে কান্নায় ভেসে উঠল সভা। সেই কান্নার শব্দের মধ্যেই নূপুরের এবং কিঙ্কিণীর অর্থাৎ ঘুঙুরের শব্দ জেগে উঠেছে। তারপরে বলেছে, হেমাঙ্গী সঙ্গিনী দল সাথে প্রবেশিলা সভাতলে চিত্রাঙ্গদা দেবী। অর্থাৎ চিত্রাঙ্গদাকে রাবণের স্ত্রী। রাবণের স্ত্রী তার
সখীদেরকে নিয়ে সেই সভায় প্রবেশ করল। একটু এখানকার কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমরা জেনে নাও। শোক শব্দের অর্থ দুঃখ বা কষ্ট। মগ্ন মানে কোনো বিষয়ের মধ্যে মজে যাওয়া, ঠিক আছে। নীরবে মানে চুপচাপ শান্তশিষ্ট হয়ে। মহামতি অর্থাৎ মহান যে মতি, অর্থাৎ এখানে রাজাকে বোঝানো হয়েছে। পাত্রমিত্র কথা মানে সদস্যবৃন্দ, সভায় যে মানুষেরা থাকে তাদেরকে বলা হয়েছে। চৌদিকে মানে চারিদিকে। নীরবে মানে একটু আগে বলা হয়েছে চুপচাপ। বিষাদ শব্দের অর্থ মন খারাপ অবস্থায়। হেনকাল মানে কিছু সময়ের মধ্যে। সহসা মানে হঠাৎ। রোদন মানে কান্না। নিনাদ মানে শব্দ। মৃদু মানে ধীরে ধীরে। আর নুপুর ধ্বনি কিঙ্কিনি, কিঙ্কিনির কথার মানে হচ্ছে ঘুঙুর। আর সেই সমস্ত শব্দ শোনা গেল। তারপরে বলেছে হেমাঙ্গী, হেম যুক্ত অঙ্গী, অর্থাৎ স্বর্ণাভ, গোল্ডেন গোল্ডেন কালার শরীরে। সঙ্গিনী দল মানে বন্ধু বান্ধবী। প্রবেশিলা মানে প্রবেশ করলো। চিত্রাঙ্গদা অর্থাৎ রাবণের স্ত্রী। চলে যাচ্ছি পরে লাইনে। কি বলেছে? আলু থালু হায় এবে কবরী বন্ধন, আভরণহীন দেহ হিমানিতে যথা, কুসুম রতনহীন বন শোভনী লতা। অর্থাৎ বলেছে চুলের খোপা খোলা রয়েছে, অর্থাৎ চুল রয়েছে আলু থালু। অলঙ্কারহীন অবস্থায় সভাস্থলে তিনি উপস্থিত হয়েছেন, অর্থাৎ রাবণের স্ত্রী সভাস্থলে এইভাবে প্রবেশ করেছেন। শীতে আর যেমন ফুল ছাড়াও বনলতা শোভা পায়, ঠিক তেমনটাই আজকে পুত্রহীন অবস্থাতেও যেন শোকাকুলা চিত্রাঙ্গদাকে ততটাই সুন্দর লাগছিল। অর্থাৎ দেহের বর্ণনা এখানে দিয়েছে। এরপরে কি বলল? অশ্রুময় আঁখি নিশার শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন। এটুকুন আগে বলে নি। বলছে চক্ষুদয় অশ্রুসিক্ত মানে জলে পরিপূর্ণ হয়ে আছে, যেমন অন্ধকারে আর শিশিরে পূর্ণ পদ্মপাতা দেখতে পাই, ঠিক তেমনটা। তারপরে বলেছে বীরবাহু শোকে বিবসা রাজমহিষী, বিহঙ্গিনী যথা, যবে গ্রাসে কালফণি কুলায়ে পশিয়া, শাবকে শোকের ঝড় বহিল সভাতে। অর্থাৎ বীরবাহু অর্থাৎ তার পুত্র রাবণ এবং চিত্রাঙ্গদার ছেলে। তো হচ্ছে বীরবাহুর শোকে, মৃত্যুর শোকে বিবশ হয়েছেন মাতা, অর্থাৎ মাথা তার কোনো কাজ করছে না আর, অর্থাৎ শোকে আকুল হয়েছেন তিনি। যেমন যখন কোনো বিষধর সাপের দ্বারা পাখির বাচ্চারা আক্রান্ত হলে মাতা পাখির অবস্থাটা হয়ে থাকে, ঠিক তেমনি শোকের ঝড় বয়ে গেল সেই সভায়। এখানে কিছু অর্থ বলেছে। এখানে আলু থালু মানে অগোছালো, গোছানো নয়। কবরী বন্ধন, কবরী কথা মানে হচ্ছে খোপা, তাহলে এখানে কবরী বন্ধন মধ্যে খোপার বন্ধনটাকে বোঝানো হয়েছে। আভরণহীন মানে অলংকার ছাড়া, আভরণ মানে অলংকার। হিমানিতে মানে শীতকাল, শীতে যেমন। কুসুম শব্দের অর্থ তোমরা জানো নিশ্চয়ই, কুসুম রতন ফুলকে বোঝানো হয়েছে। হীন মানে ছাড়া। অশ্রুময় মানে অশ্রু কথা মানে চোখের জল, অর্থাৎ চোখের জল পরিপূর্ণ। আঁখি মানে চোখ। নিশা মানে অন্ধকার বা রাত্রি। শিশির তো জানোই, শীতকালে শিশির বিন্দু। এরপরে বলেছে এখানে রাজমহিষী
অর্থাৎ রাজার যে স্ত্রী অর্থাৎ রানীকে বোঝানো হয়েছে। রাজমহিষী, মহিষী শব্দ অর্থাৎ স্ত্রী বা রানী, ঠিক আছে। বিহঙ্গিনী মানে মাতা পাখি, পাখি কিন্তু মাতা পাখি। কালফণী বলতে সাপকে বোঝানো হয়েছে। সাপ যখন গ্রাস করে বা খায়, গ্রাস কথার অর্থ হচ্ছে খেয়ে নেওয়া। কুলায় মানে পাখির বাসায়। আর শাবক তো জানি, কষিয়া শাবক মানে শাবক বা পাখির বাচ্চাকে যখন খেয়ে নেয়, সেই সময়টা যেরকম মায়ের অর্থাৎ মা পাখির যেরকম একটা অবস্থা হয়ে থাকে, বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না, ছটফট করে তার হৃদয়টা, ঠিক তেমনই আর সভার মধ্যেও রাবণের স্ত্রী হৃদয়ে এরকম ছটফট করছে, কিছু বলতে চাইছে, অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সেইভাবে সে বলতে পারছে না। বলেছে অনেক কিছু, তবুও সেইভাবে সে বলতে পারছে না। তার ছেলে আজ হারিয়ে গেছে, মারা গিয়েছে। তো যাই হোক, তারই একটা শোক চলছে এই সভার মধ্যে। এরপরে বলেছে, কতক্ষণে মৃদু স্বরে কহিলা মহিষী চিত্রাঙ্গদা, চাহি সতী রাবণের পানে। একটি রতন মোড়ে দিয়েছিল বিধি কৃপাময়, দিন আমি থুয়েছিনু তারে রক্ষা হেতু তব কাছে রক্ষ কুলমণি। তরুর কোটরে রাখে শাবকে যে মতি। আচ্ছা, এতক্ষণই আগে বলে নি, নাহলে অসুবিধা হবে তোমাদের। তো কি বলেছে এখানে, কতক্ষণে থেকে বলছি, দেখো বলছে কিছুক্ষণের মধ্যে মৃদু স্বরে রানী চিত্রাঙ্গদা রাবণের দিকে তাকিয়ে বলে উঠলেন, ভগবান মাত্র একটি রত্ন দিয়েছিলেন, অর্থাৎ পুত্র, এখানে রত্ন বা রতন, কিন্তু এতটাই ভাগ্যহীনা তিনি যে রক্ষক বা রাজার কাছে অর্থাৎ স্বামীর কাছে ছেলেকে রক্ষার জন্য তিনি রেখে গেছিলেন। যে এটাই তার কাছে দুর্ভাগ্যের ব্যাপার, যে রাজার কাছে বা স্বামীর কাছে বা একজন পিতার কাছে একটা পুত্রকে রেখে গিয়েছিলেন রক্ষা করার জন্য, কিন্তু পারলেন না, এই অর্থে। তারপর বলেছে, তরুর কোটরে রাখে শাবকে যেমতি পাখি, কহ কোথা তুমি রেখেছ তাহারে লঙ্কানাথ, কোথা মম অমূল্য রতন। কি সুন্দর কথাগুলো বলছে, দেখো আর একটু পরে নিয়ে এটা। দরিদ্র ধন রক্ষণ রাজধর্ম, তুমি রাজকুলেশ্বর, কহ কেমনে রেখেছ কাঙালিনী আমি রাজা আমার সে ধনে। কি বলতে চেয়েছে, বলছে যেমন পাখি তার বাচ্চাকে অর্থাৎ শাবককে গাছের কোটরে বা গর্ত বা গহ্বর যেটাই বলো যত্নে রেখে যায়, আর আমি তো সেইভাবে তোমার কাছে রেখে গিয়েছিলাম। ওহে লঙ্কাধিপতি, অর্থাৎ রাজা রাবণকে বোঝাতে চেয়েছে, লঙ্কাধিপতি বলো তুমি আমার ছেলেকে রেখেছ কোথায়, কোথায় আমার মূল্যবান সেই রত্ন। দরিদ্রের বা প্রজাদের সম্পত্তি রক্ষা করা তো রাজার ধর্ম। এখানে সে নিজেকে নিজে দরিদ্র অসহায় হিসেবে গণ্য করে এই কথাগুলো বলেছেন। আর বলছেন, বলো কেমন যত্ন করে রেখেছো তুমি তাকে। আমি যে সেই ধন রূপ পুত্রের জন্য কাঙালিনী হয়ে পড়ে রয়েছি। কাঙালিনী কথার অর্থ ভিখারিণী। এইভাবে তার স্বামীকে বিভিন্ন কথার দ্বারা আর বিদ্ধ করতে থাকলেন, আঘাত দিতে লাগলেন। একটু অর্থগুলো একবার বলে নিই। মৃদু স্বরে মানে ধীরে ধীরে হালকা স্বরে। মহিষী একটু আগে বলেছি রানী। চাহি মানে তাকিয়ে থাকা কারো দিকে, তো রাবণের দিকে পানে আছে, অর্থাৎ রাবণের দিকে চেয়েছিল, তাকিয়েছিল।
রতন মানে রত্ন, অর্থাৎ এখানে বীরবাহু। বিধি কথা অর্থাৎ ভগবানকে বুঝিয়েছে, কৃপা করে ভগবান তাকে সন্তান বা ছেড়ে দিয়েছিল। দিন কথার মানে হচ্ছে দরিদ্র। থুয়েছিল মানে রেখেছিলাম, রক্ষা করার জন্য। রক্ষকুলমণি অর্থাৎ যে রক্ষা করে কুলকে বা বংশকে, তার কাছে আমি রেখে গিয়েছিলাম। কাকে? তার নিজের ছেলেকে, কিন্তু রক্ষা করতে পারেনি। যেরকম একটা পাখি কি করে, তরু বা গাছের কোটরে মানে গহ্বরে বা গর্তে তার বাচ্চাকে রেখে যায় কোনো একটা বুদ্ধি করে বা ভেবে। যে মতি পাখি অর্থাৎ যেরকম একটা পাখি ভেবে, কিছু একটা ভেবে তার বাচ্চাকে গাছের কোটরে রেখে চলে যায় খাদ্য সংগ্রহ করতে বা বিভিন্ন কারণে, ঠিক আমিও তোমার কাছে রেখে গিয়েছিলাম ছেলেটাকে যত্ন করে রাখার জন্য। তাই বলছে কহ মানে বলো, কোথায় তুমি রেখেছো তাকে? লঙ্কানাথ, লঙ্কানাথ মানে লঙ্কার অধিপতি বা রাবণকে বুঝিয়েছে। অমূল্য মানে মূল্যবান, যার মূল্য দিয়ে শেষ করা যায় না, এরকম একটা রত্নবাদ ছেলে। বাস এখানে রাজকুলেশ্বর মানে অধিপতিকেই বোঝানো হয়, রাজাকে। কাঙালিনী মানে একটু আগে বললাম ভিকারিনী। ঠিক আছে, পরের প্যারাতে চলে যাচ্ছি। উত্তর করিলা তবে দশানন বলি, এ বৃথা গঞ্জন প্রিয়ে, কেন দেহ মোরে গ্রহদোষে দোষী জনে, কে নিন্দে সুন্দরী। অর্থাৎ এখানে এবার উত্তর দিচ্ছে, উত্তরের পালা চলছে। প্রশ্ন করলো এতক্ষণ, বিভিন্ন কথা দিয়ে আঘাত দিল তার স্ত্রী। তখন রাবণ উত্তরে বলছে, দশানন অর্থাৎ 10টি আনন বা মাথা রয়েছে যার, তাকে বলা হয় দশানন, অর্থাৎ রাবণ। রাবণকে বোঝানো হয় দশানন। তো দশানন তখন বলছে স্ত্রীকে, অর্থাৎ স্ত্রীর প্রশ্নের জবাবে এবার বলছে, কেন বৃথা তিরস্কার করছো আমাকে? গ্রহদোষে দুষ্ট হলে ভাগ্যকে খণ্ডানো কি যায় বলো সুন্দরী। অর্থাৎ তার স্ত্রীকে সুন্দরী বলে সম্বোধন করে বলছে, যদি কোনো সময় কোনো মানুষ আর ভাগ্যের দোষে পড়ে বা গ্রহ দোষে জর্জরিত হয়ে যায়, তাহলে কি তার কোনো দোষ থাকে? এইভাবে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো। আর বলল, হায়। তারপরে বলেছে যে, হায় বিধি বশে দেবী সহিয়ে যাতনা আমি, বীরপুত্রধারী এ কনকপুরী, দেখো বীর শূন্য এবে, নিদাঘে যেমতি ফুল শূন্য বনস্থলী, জল শূন্য নদী। রাবণ তখন আরো বোঝাচ্ছে তার স্ত্রীকে যে, হায় বিধির বশে আমি সমস্ত যন্ত্রণা সহ্য করে চলেছি। বীরপুত্রের এই সোনার লঙ্কা রাজ্য আজ বীরত্ব শূন্য হয়ে পড়েছে, ঠিক যেমন গ্রীষ্মকালে ফুল শূন্য বনভূমি বা জলশূন্য নদী হয়ে থাকে, আজকে আমারও সেই রূপ অবস্থা। রাবণ এইভাবে দুঃখ প্রকাশ করে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করল। চলো একটু অর্থগুলো একটু জেনে নিই। বৃথা মানে এমনি বৃথা। গঞ্জনা, কেন তাকে এইভাবে দোষারোপ করছে কেন? গ্রহদোষ, শনি গ্রহের একটা দোষ আমরা জেনে থাকি, সেরকম একটা গ্রহদোষকে বোঝানো হয়েছে। তারপরে বলেছে বিধিবশে মানে নিয়মবশত, ভগবান যা লিখে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী। যাতনা মানে যন্ত্রণা। কনক কথার মানে হচ্ছে সোনা, আর কনকপুরী কথার মানে হচ্ছে লঙ্কাপুরীকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাবণ রাজ্যকে বোঝানো হয়েছে। নিদাঘ মানে গরমকাল বা গ্রীষ্মকাল। ঠিক আছে, পরের প্যারাতে চলে আসছি। এরপরে বলেছে, এক পুত্র শোকে তুমি আকুলা, ললনে শতপুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। কহিতে লাগিলা পুনঃ
দাশরথী অরি, এ বিলাপ কভু দেবী সাজে কি তোমারে। অর্থাৎ একটি পুত্রের শোকে তুমি ভেঙে পড়েছ, আমার হৃদয় যে কাঁপছে শতপুত্রের জন্য, আমার হৃদয় যে দিন রাত বিদীর্ণ হচ্ছে, অর্থাৎ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এরপর তিনি বললেন, দাশরথী অর্থাৎ দশরথ পুত্র রামচন্দ্র আমার শত্রু। কিন্তু দেবী অর্থাৎ স্ত্রীকে বলছে দেবী সম্বোধন করে, যে কিন্তু দেবী তোমার এমন বিলাপ বা দুঃখ করাটা কি শোভা পাচ্ছে। এইভাবে তার স্ত্রীকে রাবণ বোঝানোর চেষ্টা চালাচ্ছে। এরপরে কি বলেছে, দেশ বৈরী নাসি রণে পুত্রবর তব গেছে চলে স্বর্গপুরে। বীর মাতা তুমি বীর কর্মে হত পুত্র হেতু কি উচিত ক্রন্দন। অর্থাৎ রাবণ বলছে এবার যে দেশের শত্রুকে ধ্বংস করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে তোমার ছেলে মৃত্যুবরণ করে স্বর্গে চলে গেছে, তুমি তো বীরের মা, বীর কর্মে মৃত পুত্রের জন্য কি ক্রন্দন কেউ করে। অর্থাৎ এইভাবে তার স্ত্রীকে দুঃখ কষ্ট ত্যাগ করার জন্য বোঝানোর চেষ্টা চলছে। একটু অর্থ বলি। তো এখানে শতপুত্র, 100 পুত্র, আর দিবানিশি মানে দিনরাত্রি, অর্থাৎ বোঝাচ্ছে যে তুমি একটি পুত্রের জন্য এরকম করছো, আমার তো শতপুত্র মানে অর্থাৎ সেখানে তো আরো অন্যান্য মানুষেরা মারা গিয়েছে তার লঙ্কায় বা তার রাজ্যের, তার জন্য তো রাবণেরও কষ্ট হচ্ছে, সেটা বুঝিয়ে দিয়েছে। আর তারপরে বলছে দাশরথী মানে রামচন্দ্র, আর ওরই কথা মানে হচ্ছে শত্রু, যে দাশরথী বা রামচন্দ্র আমার শত্রু। তারপরে আবার বলছে তুমি কেন বিলাপ করছো, কেন দুঃখ কষ্ট করছো, এটা কি করা উচিত, এটা কি তোমার সাজে, মানে তোমার কাছে কি শোভা পায়, তুমি কেঁদো না। তারপরে বলছে দেশ বৈরী মানে দেশের শত্রু, দেশের শত্রুকে নাশি মানে নাশ করতে বা ধ্বংস করতে, রণে মানে যুদ্ধক্ষেত্রে তোমার পুত্র মারা গেছে আর স্বর্গে পৌঁছেছে, তুমি তো বীর হেতু মানে কারণ, আর এইরকম পুত্রের জন্য কি কখনো কান্না করা উচিত। এইভাবে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। এরপরে রাবণ বলছে, এ বংশ মম উজ্জ্বল হে আজি তব পুত্র পরাক্রমে, তবে কেন তুমি কাঁদো ইন্দু নিভাননে তৃতীয় শ্রুণীরে। বলছে পুত্রের পরাক্রমশীলতায় আজ আমার বংশ হয়েছে উজ্জ্বল। ওহে চন্দ্রমুখী কেন তুমি কাঁদছ, কেনই বা চোখের জলে সিক্ত হচ্ছ বা ভিজে চলেছ। অর্থাৎ তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছে আবার কিভাবে, যে আমার আজকে বংশটা, মম মানে আমার, যে বংশ উজ্জ্বল হয়েছে কি জন্য, আমাদের যে পুত্র তার বীরত্বে বা পরাক্রমশীলতায়। তাহলে কেন কাঁদছো ইন্দু নিভাননে, অর্থাৎ ইন্দু মানে চাঁদ, চাঁদের মতো মুখ যার, অর্থাৎ চন্দ্রমুখী এক কথায়, ঠিক আছে। আর তিথি মানে ভিজিয়ে ফেলা, তাহলে কেন তুমি নিজের চোখের জলে তুমি নিজেকে ভেজাচ্ছ, এভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এরপরে উত্তর করিলা তবে চারুনেত্রা দেবী চিত্রাঙ্গদা, দেশ বৈরী নাশে যে সমরে শুভক্ষণে জন্ম তার ধন্য বলে মানি। হেন বীর প্রসূনের প্রসূ ভাগ্যবতী। বলছে সুন্দর নয়নধারিণী দেবী চিত্রাঙ্গদা তখন বললেন,
দেশের শত্রুকে যুদ্ধক্ষেত্রে নাশ বা ধ্বংস করবে? শুভক্ষণে জন্ম তার, সকলেই তার জন্য গর্বিত। তার জননী তার বীরত্বে তথা তার জন্মে হয়েছেন ভাগ্যবতী। কার কথা বলছে? রামচন্দ্রের কথা বলছে। একটু অর্থগুলো জেনে নিই আবার এই লাইনের। তো এখানে কি বলতে চেয়েছে? উত্তর দিল কে? চারুনেত্রা দেবী চিত্রাঙ্গদা, অর্থাৎ সুন্দর চক্ষুযুক্ত। আর দেবী চিত্রাঙ্গদা বললেন কি, দেশ বৈরী নাশে যে সমরে, অর্থাৎ তুমি কার কথা বলতে চাইছো? যে তুমি শত্রুকে, দেশের শত্রুকে নাশ করতে চাইছো? আরে সে তো শুভক্ষণে জন্ম হয়েছে তার, অর্থাৎ রামচন্দ্রের তো একটা ভালো দিনে জন্ম হয়েছে, ভালো লগ্নে জন্ম হয়েছে। আর ধন্য বলে মানে, অর্থাৎ সবাই তাকে মানে, গণ্য করে, ধন্য, সবাই গর্বিত তার জন্য। আর তার মা একজন ভাগ্যবতী তার এই জন্মের জন্য, তাকে জন্ম দেওয়ার জন্য। তুমি তাকে শত্রু হিসাবে নির্বাচিত করেছো? এইভাবে তার স্বামীকে কথাগুলো বলছে। আরো বলছে, কি বলছে এবার? কিন্তু ভেবে দেখো নাথ, কোথা লঙ্কা তব, কোথা সে অযোধ্যাপুরী, কিসের কারণে, কোন লোভে কহ, রাজা এসেছে এদেশে রাঘব। বলছে, ওহে স্বামী, তুমি কি তুমি ভেবে দেখো তো, কোথায় তোমার রাজ্য লঙ্কা আর কোথায় সেই অযোধ্যা? তুমি কি বলতে পারবে রাঘব অর্থাৎ রামচন্দ্র কিসের লোভে বা কোন কারণে এখানে এসেছে? তুমি কি সেটা বলতে পারবে, প্রকাশ করতে পারবে? ওর কোনো লোভ ছিল? এইভাবে সে তার স্বামীকে আঘাত করছে কথার মাধ্যমে। একটু অর্থগুলো আবার বলছি। নাথ মানে প্রভু, এখানে স্বামীকে বোঝানো হয়েছে, রাবণকে। ওকে। অযোধ্যাপুরী মানে অযোধ্যা রাজ্য, রাঘব মানে রামচন্দ্র। পরে বলছি দেখো, শুনেছি সরীয় তীরে বসতি তাহার ক্ষুদ্র নর, তব হৈম সিংহাসন আসে জুঝিছে কি দাশরথী, বামন হইয়া কে চাহে ধরিতে চাঁদ, তবে দেশ রিপু কেন তারে বলো বলি। খুব সুন্দর কথা এখানে বলেছে এবার, যে শুনেছি, অর্থাৎ তার স্ত্রী বলছে তার স্বামীকে যে আমি তো শুনেছি সেই সাধারণ মানব নাকি সরযূ নদীর তীরে বসবাস করেন, তিনি কি তোমার সোনার সিংহাসনের আশায় যুদ্ধ করতে উৎসাহিত? বামন হয়ে কি চাঁদের আশা কেউ করে? বামন অর্থাৎ রাম, সততার প্রতীক। চাঁদ অর্থাৎ রাবণ, যার কোনো নিজস্বতা নেই। তাহলে দেখো এখানে কি বলেছে, যে ও তো একটা ক্ষুদ্র নর, অর্থাৎ ক্ষুদ্র নর বলতে ছোট মানুষ এটা বোঝায় না, অর্থাৎ সাধারণ মানুষ। আর সে একটা ছোটোখাটো জায়গায় সূর্য নদীর তীরে তিনি বসবাস করছেন, এটা জানা যায়। আর সেরকম একটা মানুষ, রামচন্দ্রের মতন এরকম একটা মানুষ কি, আর তোমার হৈম মানে সোনা, সোনার সিংহাসনের আশায়, আসে মানে আশায়, যুদ্ধ যুজিতে মানে যুদ্ধ বা গণ্ডগোল, তাহলে যুদ্ধ করতে এসেছে সেই রামচন্দ্র তোমার সিংহাসনের লোভে এসেছে? না, কখনোই না, বুঝিয়ে দিচ্ছে সেটা। কারণ বামন হয়ে চাঁদের আশা কেউ করে না, অর্থাৎ যার ছোটোখাটো মানুষ হঠাৎ করে বড় হওয়ার স্বপ্ন দেখে না। আর এখানে বড় হওয়া তো দূরের কথা, এখানে একটা ভদ্র মানুষকে কখনোই আর অভদ্র সংস্পর্শে আসতে চাবে না। তুমি একটা নোংরা কাজ করেছো, সীতাকে হরণ করেছো, যার কারণে এই যুদ্ধের বাতাবরণ, বুঝিয়ে দিচ্ছে সেটা তার স্বামীকে। তারপরে বলছে, তবে তুমি কেন দেশ শত্রু বলো, তুমি তাকে কেন দেশের শত্রু বলো, বলো, উত্তর দাও দেখি তুমি। এইভাবে তার স্বামীকে জোর গলায় প্রশ্ন করে বসছে। শেষে বলছে, কাকোদর সদা নম্র শির, কিন্তু তারে প্রহারয়ে যদি কেহ, ঊর্ধ্ব ফণাফণি দংশে প্রহারকে। তো এর আগে বললো, তাহলে তুমি দেশের শত্রু কেন বলছো ওকে? তারপরে বলছে কাকোদর অর্থাৎ সাপ, কাকোদর কথার অর্থ সাপ, স্নেক।
তো বলছে সাপ সর্বদা মাথা নত করে অর্থাৎ মাটির সঙ্গে টাচ করে করে আর চলে, কিন্তু কেউ যদি তাকে আঘাত করে তবে সেই আঘাতকারীকে মানে যে আঘাত দিচ্ছে তাকে কিন্তু ফোনা তোলে আর কামড়াতে যায় বা কামড়ে দেয়, দংশন করে। অর্থাৎ তুমি বুঝে দিচ্ছে তুমি রামের স্ত্রীকে বিনা কারণে অপহরণ করেছো বলেই তো রাম যুদ্ধের একটা বাতাবরণ সৃষ্টি করেছেন। এটা কার দোষ? এটা তোমার দোষ। এই কথাগুলা তাকে মনে করিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে। তারপরে বলছে কে কহ এ কাল অগ্নি জ্বালিয়াছে আজি লঙ্কাপুরে, হায় নাথ নিজ কর্ম ফলে মজালে রাক্ষস কুল মজিলা আপনি। লাস্টে বলছে যে তুমি বলো কে এই কাল বা ধ্বংসাত্মক অগ্নির সৃষ্টি করেছে, অর্থাৎ এই শত্রুতাটা কে তৈরি করেছে? শত্রুতার কারণ তো তুমি। তারপরে বলছে এই লঙ্কার রাজ্যে যে অবস্থা আজকে তার জন্য কে দায়ী? তুমি নিজে দায়ী। তোমার নিজের কর্মে আজকে রাক্ষস কুল বা রাক্ষস বংশকে ধ্বংসের মুখে নিয়ে গেছো এবং নিজেও আর ধ্বংসের মুখে চলে গিয়েছ। তো এইভাবে সে তার স্বামীর কাছে পুত্র হারার পরে অর্থাৎ পুত্রের মৃত্যুর পরে আর পুত্রের মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে বসে এবং উত্তর চায় যে এই যুদ্ধের কারণটা কার ঘাড়ে বা কার ফলে বা কার কুকর্মের ফলে আজকে এই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে, উত্তর দাও। যার তোমার জন্য আজকে আমার সন্তানকে আমি হারাতে হলো আমার। যাই হোক, খুব একটা সুন্দর কবিতা। এখানে দু চারটা ওয়ার্ডের মিনিং বলে নিই। কাকোদর কথার মানে সাপ, নম্রশীল মানে মাথা নিচু করে থাকে, মানে ফনা ছাড়া। দেখবে সাপ চলাফেরা করে যখন মাথা নিচু করে ফনা ছাড়াই চলে। প্রহারয়ে মানে যদি আঘাত করে তখন কি করবে? ফনা তুলবে, অর্থাৎ ফণি অর্থাৎ সাপ কি করবে? ফনা তুলবে। আর দংশে মানে দংশন করবে কাকে? প্রহারকে মানে যে আঘাত করছে তাকে। এরপরে বলছে কাল অগ্নি মানে ভয়ঙ্কর সেই অগ্নি। সেই অগ্নি কে জ্বালিয়েছে? অর্থাৎ এরকম শত্রুতা কে তৈরি করেছে? লঙ্কাপুরে এই রাজ্যে কে শত্রুতা করলো? নাথ মানে হে প্রভু মানে স্বামী, তুমি নিজের কর্মর দোষে আজকে মজালে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে গেলে নিজের রাক্ষস বংশকে এবং নিজেও ধ্বংস মুখে পতিত হয়েছ। এইভাবে এই সুন্দর কবিতাটি এখানে উপস্থাপন করেছে মাইকেল মধুসূদন দত্ত। আশা করছি কিছুটা তোমাদের হলেও বোঝাতে পেরেছি। অনেকটা বড় কবিতা, একটু দেখে নেবে ভালো মতন, কবিতাটা পাঠ করবে এবং কি বলতে চাইছি সেটাকে বারবার একটু মনে করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে একদম। তো এরপরে একদিন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বাই।